তো গাইস আমরা আবারও চলে আসলাম অ্যান্ড্রয়েড টেকস অ্যান্ড টিপস এর ভিডিও নিয়ে। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ৩টি গুরুত্বপূর্ণ অ্যাপস নিয়ে, যে ৩টি অ্যাপস আপনার দৈনন্দিন জীবনে অনেক কাজে লাগবে। তো চলুন সেই ৩টি অ্যাপ সম্পর্কে আজকে এই ভিডিওতে জানা যায়। আর তৃতীয় নাম্বারে যে অ্যাপটি রয়েছে, সেই অ্যাপটি প্রথম ২টি অ্যাপের থেকে অনেক অসাধারণ হতে যাচ্ছে। তো গাইস আশা করি আপনারা ফুল ভিডিওটি দেখবেন। তো গাইস আমাদের প্রথম নাম্বার যে অ্যাপটি হলো তার নাম হলো অ্যাপলক। এই অ্যাপটি ব্যবহার করে আপনারা আপনাদের মোবাইলে যত অ্যাপ রয়েছে সেগুলোকে লক করে রাখতে পারবেন। লক করার জন্য আপনারা প্যাটার্ন পেয়ে যাচ্ছেন এবং পিন পেয়ে যাচ্ছে। যে ২টা মাধ্যম ব্যবহার করে আপনারা এই অ্যাপ দিয়ে যেকোনো অ্যাপ লক করে রাখতে পারবেন। শুধু প্যাটার্ন আর পিন দিয়ে কি হয় নাকি? এটার মধ্যে রয়েছে আরো একটি ফিচার। এটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ফিঙ্গারপ্রিন্টের সাপোর্ট, যেটার মাধ্যমে আপনারা প্যাটার্ন এবং পিনের সাথে আপনারা আপনাদের ফিঙ্গারপ্রিন্টও যুক্ত করতে পারবেন। আপনারা এই অ্যাপ লকটির মধ্যে অনেক থিম পেয়ে যাচ্ছেন। থিম দিয়ে যে অ্যাপ লকটি সেট করেছিলেন, সেই অসাধারণ থিমটি আপনাদের লক খোলার সময় চলে আসবে সামনে। এটার মধ্যে আপনারা যেকোনো অ্যাপ নয়, যেকোনো ছবি লক করে রাখতে পারবেন এবং যেকোনো ফাইলও লক করে রাখতে পারবেন। এই অ্যাপটি ব্যবহার করে আপনারা আপনাদের মোবাইলের সিকিউরিটি বাড়াতে পারবেন। এই অ্যাপটি ইনস্টল করার জন্য আপনাকে চলে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ দিবেন অ্যাপলক। অ্যাপলক সার্চ দেওয়ার পরে এই অ্যাপটা আসবে আপনাদের সামনে। এই অ্যাপটি আপনারা ইনস্টল করে নিবেন। এটাই সেই অ্যাপ যে অ্যাপটি ব্যবহার করে আপনারা আপনাদের মোবাইলের সিকিউরিটি বাড়াতে পারবেন। তো গাইস এই অ্যাপটি কিরকম লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো গাইস আমাদের লিস্টে ২য় নাম্বার যে অ্যাপটি রয়েছে তার নাম হলো আইকন কলার আইডি। এই অ্যাপটি ব্যবহার করে আপনারা হ্যাকার এবং প্রতারক থেকে বাঁচতে পারবেন। যেমন মনে করেন আপনাকে কেউ কল দিল, কিন্তু আপনি ওকে চিনেন না। এখন এই অ্যাপটি যদি আপনারা ব্যবহার করেন, যদি সে আপনাকে কল দেয়, তার নাম, হোয়াটসঅ্যাপ আইডি, ফেসবুক আইডি সকল কিছু আপনাদের সামনে চলে আসবে। আপনারা এই অ্যাপটি ব্যবহার করে ওই অচেনা লোকটিকে খুব সহজেই চিনতে পারবেন। এই অ্যাপটি সেট আপ করার পরে আপনাকে যদি কেউ কল দেয়, যে কল দিয়েছে তার সকল ডিটেইলস আপনার সামনে শো করার কারণে আপনি তাকে খুব সহজেই চিনে ফেলতে পারবেন। তো অসাধারণ এই অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনাদেরকে চলে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে সার্চ অপশনে গিয়ে লিখবেন আইকন কলার আইডি। এটা লিখে সার্চ দেওয়ার পরে এই অ্যাপটি আসবে। এই অ্যাপটি আপনারা ইনস্টল করে নিবেন এবং ইনস্টল করার পরে সেট আপ করে নিবেন। তো সেটআপ কিভাবে করবেন সে নিয়ে যদি জানতে চান, তাহলে আমার এই ভিডিওটা দেখুন। এই ভিডিওটা দেখলে আপনারাও পারবেন এই অ্যাপটি ফুল সেটআপ করে নিতে। তো গাইস এই অ্যাপটি আপনাদের কাছে কিরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো গাইস আমাদের লিস্টে ৩য় নাম্বার যে অ্যাপটি রয়েছে তার নাম হলো অল ভিডিও ডাউনলোডার। এই অ্যাপটি ব্যবহার করে আপনারা যেকোনো ধরনের ভিডিও ডাউনলোড করতে পারবেন। শুধু ভিডিও ডাউনলোড করতে পারবেন না, এটার মধ্যে আপনারা ভিডিও দেখতে পারবেন এবং এটার মধ্যে রয়েছে একটা অসাধারণ ব্রাউজার, যেটার মধ্যে আপনারা যেকোনো কিছু সার্চ দিয়ে দেখতে পারবেন, যেকোনো ভিডিও দেখতে পারবেন, ইউটিউব দেখতে পারবেন, এখানে ফেসবুক চালাতে পারবেন। এটা ভিডিও ডাউনলোডার এবং ব্রাউজারও। তো এই অ্যাপটি দিয়ে আপনাদেরকে ভিডিও ডাউনলোড করার জন্য ভিডিও লিঙ্কটি কপি করতে হবে। লিঙ্কটি কপি করার পরে আপনারা এই অ্যাপটির মধ্যে এসে লিঙ্কটি পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে ডাউনলোড অপশন চলে আসবে। আপনারা এখানে ডাউনলোডে ক্লিক করার সাথে সাথেই ওই ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে। এই অ্যাপটির মধ্যে ভিডিও ডাউনলোড করে এই অ্যাপের মধ্যেই সেই ভিডিও দেখতে পারবেন। এই অ্যাপটির মধ্যে রয়েছে আরো অনেক ফিচার। সেটা আজকে আমি এই ভিডিওতে বলছি না। আপনারা যদি ওই ফিচারগুলো সম্পর্কে জানতে চান অথবা দেখতে চান, তাহলে অ্যাপটি ইনস্টল করে নিন। অ্যাপ ইনস্টল করার পরে আপনার সামনেই সকল ফিচার চলে আসবে। তো গাইস এই অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনাদেরকে চলে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে সার্চ দিবেন অল ভিডিও ডাউনলোডার। এটা লিখে সার্চ দেওয়ার পরে এই অ্যাপটি আসবে। এই অ্যাপটি আপনাদেরকে ইনস্টল করে নিতে হবে। তো ইনস্টল করার পরে আপনারা নিজেই বুঝতে পারবেন এটার মধ্যে রয়েছে কি ফিচার। তো গাইস এই ৩টি অ্যাপ আপনাদের কাছে কিরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি বেশি বড় করলাম না। আসসালামু আলাইকুম।